আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যোজ্যতা বা ভ্যালেন্সি। ঠিক আছে, সবার আগে আমাদের জানতে হবে যোজ্যতা শুধুমাত্র একটা পরমাণুর হয়। ঠিক আছে, অণু, আয়ন, যৌগ, মূলক এসবের কোনো যোজ্যতা হয় না। ঠিক আছে, এবার যোজ্যতা শব্দটা বন্ধন গঠনের ক্ষেত্রে প্রযোজ্য। তাই যোজ্যতার সংজ্ঞা কি? যোজ্যতা হলো একটা পরমাণুর বন্ধনে অংশগ্রহণকারী মোট ইলেকট্রন সংখ্যা। মানে একটা পরমাণুর যতগুলো সংখ্যক ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে তাকে আমরা সেই সংখ্যাটাকে বলি সেই পরমাণুটার যোজ্যতা। এবার আমরা জানি যোজ্যতা বন্ধন দুই ধরনের হয়। একটা হয় আমার কি আয়নীয় বন্ধন, আর একটা হলো সমযোজী বন্ধন বা যৌগও বলতে পারি, আয়নীয় যৌগ, সমযোজী যৌগ। তো আমি একটা উদাহরণ দিয়ে দিই। এখানে নিই MgCl2 আর এদিকে নিয়ে নিচ্ছি জল। ঠিক আছে, এবার MgCl2তে কি হয়? এটা তো আয়নীয় বন্ধন, মানে কি ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে যেগুলো ও কি করেছে, এক একটা সিএলকে দান করে দিয়েছে। তাহলে ক্লোরিনেরও অষ্টক পূর্ণ হয়ে গেছে আর ম্যাগনেসিয়ামেরও একটা কক্ষপথ খালি হয়ে গেছে। তাই এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যদি আমি বলি ভ্যালেন্সি ভি লিখলাম কত, তাহলে ম্যাগনেসিয়ামের কটা ইলেকট্রনে বন্ধনে অংশগ্রহণ করলো? দুটো। তাই এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। এক্ষেত্রে ক্লোরিনের, ঠিক আছে, আর এবার যদি সমযোজিতে আসি, ঠিক আছে, তাহলে সমযোজিতে কি হয়? জল। আচ্ছা, জলের যদি আমরা শেপটা দেখি তাহলে জল কিন্তু এরকম ভি আকৃতির হয়। ঠিক আছে, এবার এরকম ভি আকৃতির হলে আমরা জানি সমযোজী বন্ধনে একটা ইলেকট্রন অক্সিজেনের থাকে, একটা হাইড্রোজেনের থাকে। তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেন দুটো ইলেকট্রন শেয়ার করেছে, তাই 2। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করেছে, তাই হাইড্রোজেনের যোজ্যতা 1। বোঝা গেল? তাহলে বন্ধনে অংশগ্রহণকারী মোট ইলেকট্রন সংখ্যাই হলো সেই মৌলটার যোজ্যতা। বোঝা গেল? বা এটাকে আমরা, এটা যদি এখানে ক্লোরিনের ক্ষেত্রে প্রযোজ্য করতে যাই তাহলে ক্লোরিনের কটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। আয়নীয়র ক্ষেত্রে যে অণুটা, ঠিক আছে, গ্রাহক হয় সেক্ষেত্রে তো সে ইলেকট্রন নেয়, তার কোনো ইলেকট্রন তো অংশগ্রহণ করে না। সেক্ষেত্রে তখন আমাকে আরেকটা সূত্র বের করতে হয়। আমরা বলি যে আয়নীয়র ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে মৌলগুলো কি হয়, আয়নে পরিণত হয়, তাই তো। তো যোজ্যতা হলো সেই আয়নের মাথায় যে আধান থাকে, আধানের মড মানে কি? মড মানে হলো যে এর ভিতরে যতই প্লাস মাইনাস সাইন থাকুক সেটা প্লাসে কনভার্ট হয়ে যায়, সেটা শুধু সংখ্যাটা। তাই আমরা জানি এখানে সিএল কি হয়, সিএল মাইনাস হিসাবে রূপান্তরিত হয়। তাই মাইনাস মানে -1। তাহলে ক্লোরিনের যোজ্যতা কত হবে? আধান -1 মড, মানে সেটা হয়ে যাবে 1। বোঝা গেল? যেমন ম্যাগনেসিয়ামের কত? মড +2 মানে 2। বোঝা গেল? এক্ষেত্রে আমরা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে আমরা এভাবেও বের করতে পারি যে যোজ্যতা হলো আধানের মড, মানে আধানের শুধু সংখ্যাটা, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হলো সেই মৌলের যোজ্যতা। বোঝা গেল? আশা করি যোজ্যতা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এই যোজ্যতার কনসেপ্টটা আমাদের আরও পরবর্তী ভিডিও বা আরও অনেক জিনিস বুঝতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।